হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আর একটা টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আজকেও আমরা এক্সেল নিয়ে আলোচনা করব। তো এক্সেলের আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এক্সেলে কিভাবে আপার কেস, লোয়ার কেস এবং সেন্টেন্স কেস লেখা যায়। হ্যাঁ, সেটা নিয়ে আপনাদেরকে দেখাবো। আশা করি সবাই ভালো লাগবে। আর অবশ্যই বলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন শ্রোতা হয়ে থাকেন, এবং অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তাহলে টিউটোরিয়ালটি শুরু করা যাক। সাপোজ আমি এখানে একটা সেন্টেন্স লিখবো, সেটা হচ্ছে দিস ইজ মাই বুক। দিস ইজ মাই বুক। এখন আমরা এই সেন্টেন্সটাকে বড় হাতে লিখবো। কিভাবে লেখা যায়? এখানে আমরা প্রথম ইকুয়াল টু দেবো। ইকুয়াল টু দেওয়ার পরে আমরা লিখবো আপার, ইউ ডবল পি ই আর। ফাংশন দেখেন, এক্সেলের ফাংশনের মাধ্যমে সবকিছু করতে হয়। এই ফাংশনাল ল্যাঙ্গুয়েজ আপারটা আমি যখন লিখবো, ক্লিক করবো, দেখেন কি হয়। আসছে আপার। এখন আপারটা কি? আপারটা কোন সেন্টেন্সটা আপার করব? এই সেন্টেন্সটা আপার করব। করার পরে আমি এখন ইন্টার মানে কি বলে এটা ক্লোজ করব। হ্যাঁ, এটা ক্লোজ করব। ক্লোজ করলাম, করার পরে ইন্টার দেব। দেখেন এখন দিস ইজ মাই বুক, এটা আপার কেস হয়ে গেছে। এখন আমি যদি এটাকে আবার লোয়ার কেস করি, তা কি করতে হবে? দেখেন এটাকে লোয়ার কেস করব, আবার ইকুয়াল টু, এখন বল এল ডব্লিউ লোয়ার কেস। লোয়ার ক্লিক করার কোন লেখাটা লোয়ার কেস করব? এই লেখাটা কত? ই 5, ই5টা ক্লিক করলাম, করার পরে এটা ক্লোজ করলাম। এখন এন্টার দিলাম। দেখেন লোয়ার কাজ হয়েছে। এখন আমি চাইতেছি না আমি লোয়ার কাজ না, আমি ছোট বড় মিক্স করে লিখবো। বড় এবং ছোট মানে মিক্স লেটার লিখবো, বড় ছোট মিক্স করে লিখবো। এখন তাহলে কি করতে হবে? প্রথম আমরা ইকুয়াল টু দেবো। ইকুয়াল দেওয়ার পরে এখন আমরা এখানে কি ফাংশনটা অ্যাড করবো? সেটা হচ্ছে প্রপার, পি আর ও, প্রপারটা অ্যাড করবো। অ্যাড করার পরে কোন এটাকে আপনার মিক্স ছোট বড় লেখা লিখবো না, এটাকে লিখবো। সাপোজ আমি এটাকে লিখবো। হ্যাঁ, এটাকে মিক্স লিখবো। লেখার পরে আমি লেখাটা ক্লোজ করি, এখন এন্টার দেবো। প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হাতের হলো। তার মানে হচ্ছে ক্যাপিটাল লেটার, স্মল লেটার এবং মিক্স। এখন এটা লিখতে গেলে আমি কি ইউজ করলাম? আপার। এটাকে কি ইউজ করলাম? লোয়ার। এটা ইউজ করলাম প্রপার। আমরা এক্সেলে এসব জিনিস করতে হলে অবশ্যই ফাংশন সম্পর্কে ধারণা রাখতে হবে, এবং ফাংশনগুলো আনতে গেলে আমাদেরকে ইকুয়াল টু মাধ্যমে ফাংশনগুলো আনতে হয়। যেমন এই যে ইকুয়াল টু লিখলাম, তারপর এই যে আপার, লোয়ার, মানে যা যা দরকার আছে এখানে বেশি চলে আসে। হ্যাঁ, তো আপনারা ওই করবেন। আশা করি কিভাবে বড় ছোট এবং সেন্টেন্স কেস লিখতে হয় সেটা অবশ্যই আপনাদের জানানো হয়েছে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। আর ভিডিও সম্পর্কে যদি কোনো নতুন কিছু আপনার জানতে চান অবশ্যই কমেন্টস জানাবেন। আর এখন আমাদের চ্যানেলটি যদি আপনার নতুন শ্রোতা হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং উপর বেল আইকনটি ক্লিক করে রাখবেন যেন নেক্সট টাইমে কোনো ভিডিও আপলোড করলে যেন আপনি অবশ্যই নোটিফিকেশনটি পেয়ে যান। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন। ধন্যবাদ।